সমাজ তো এখন নষ্ট হয়ে গেছে। সমাজ কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। ওই যে সর্বাঙ্গে ঘা হলে মলম দিব কোথা? আমাদের সমাজের নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দেয় তারা যদি নষ্ট হয়ে যায় তো সমাজ পরিবর্তন হয় কিভাবে? সমাজের নেতৃবৃন্দ যদি, নেতা কর্মী যদি নষ্ট হয়ে যায় তো ওই সমাজে ভালো কিছু আশা করেন কিভাবে? আমি আবার ব্যতিক্রমী, এটা নমুসলিম। নমুসলিম বাংলাদেশে অনেক আছে, কিন্তু আমার মত আমি পাই না। ছাড় দিয়া কথা বলার কোনো সুযোগ নাই। পিছনে তাকায়া কথা বলি না, সামনে তাকায়া কথা বলি। কি দুনিয়ায় আসছি, চলে যাব। জাহান্নাম থেকে বাঁচার আশায় এই পথের এই রাস্তা ধরছি। সেই এই পথে এই রাস্তা ধরে যদি আবারও সেই জাহান্নামেই যেতে হয় তো এই রাস্তা ধরার কি দরকার ছিল? আগেই তো ভালো ছিলাম। এজন্য পরোয়া করি না। দুনিয়াতে আসছি, চলে যাব, 2 দিন আগে না হয় 2 দিন পরে। রব্বে কাবা যদি কাউকে হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বিপদগামী করে। অতএব ভয় পাবো তো তাকে যিনি বিপদ দেন, বিপদ থেকে উদ্ধারও করেন। তিনি কে? আল্লাহ। অতএব টেনশন কিসের? রাজনীতি ছিল রাজপথে। কোথায় রাজনীতি? কোথায় ছিল? রাজপথে। এখন রাজনীতি আছে? মাইল খেয়ে শুয়ে পড়বো না? সব রাজনীতি এখন এলাকায়, সমাজে ঢুকছে। রাজনীতি করার কথা রাজপথে। রাজপথে করবে রাজনীতি। রাজার নীতি হলো রাজনীতি। এই রাজনীতি এখন রাজপথে আর চলে না। রাজপথে গেলেই তো ফিডা, ফিডায়ের সমান। এখন কই করব? ঘরের মধ্যে বউ দাম দেয় না, ঘরের মধ্যে বউয়ের কথা শোনে না। এখন রাজনীতি করবো কই? কয় সমাজে। এই রাজনীতি আসছে কোথায় জানেন? মসজিদে, মাদ্রাসায়, ঈদগায় আর গোরস্থানে। ভেজা দিতেছে কি? ভুল কইলা? শোনেন, এগুলো দেখতে দেখতে আর শুনতে শুনতে এ পর্যন্ত আসছে। কোথায় কি হয় ভালো করে বুঝি। একটু পান থেকে চুন খসলে মোটামুটি বক্তার তো তুলো ধুলো করে ফেলে। আচ্ছা বলেন, আমি এখানে বাপদাদার কোন কিতাব নিয়ে এসেছি? তন্ত্র মন্ত্র নিয়ে আসছি? কোরআন আর সুন্নাহ। কি কোরআন এবং সুন্নাহ নিয়ে আসছি। কোরআন 30 পারা, 114 সূরা, 6666, মতান্তরে 6236 আয়াত নাজিল করছেন কে? আল্লাহ। কেন নাজিল করছেন? খালি মুখস্থ করার জন্য? হ্যাঁ? খালি তারাবি করার জন্য? খালি ইমামতি করার জন্য? হ্যাঁ? খালি বিয়ে করাবার জন্য? খালি জানাজা করাবার জন্য? না খালি মিলাদ করার জন্য? কোনটা? আল্লাহ আয়াত নাজিল করছেন, প্রত্যেকটা আয়াত রাজনৈতিক এক একটা প্রেক্ষাপটের উপরে। কেন করছেন? আমার রাসূল একটানা 10 বছর রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল 10 বছর সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, তার জন্যই এই কোরআন। আল্লাহু আকবার। ওয়ানাজ্জালনা ইলাইকা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। স্পষ্ট কথা, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত এমন একটা ছোট থেকে ছোট বিষয় নাই যেই বিষয় আমি কোরআনের মাধ্যমে উম্মতের জাতিরে জানাই নাই। আল্লাহু আকবার। আপনি এখন রাজনীতি করবেন কোথায়? রাজপথে না ঘরে? রাজপথে। রাজপথে না সমাজে? সব সমাজে চলে আসছে। আজিব আজিব। গত পরশুদিন ওই চট্টগ্রামের দিকে একটা মাহফিলে ছিল।
যাওয়ার সঙ্গে সঙ্গেই মোহতারাম সাহেব এসে কয়, হুজুর কি কয়, এই এলাকার অবস্থা একটু ভিন্ন রকম, কোন রাজনৈতিক কথা বলা তো। আরে বেড়া, আমি কি রাজনীতি নেতা? আমি কি রাজনৈতিক বক্তব্য দিতে এসেছি? আমি তো কোরআন হাদিস নিয়েছি। তো তুমি আমাদের আগে স্মরণ করে দাও কা? আমি পাগলরা যদি কেউ কয় বাস নাড়াইস না, হ্যাঁ পাগলে কি করে? আর বেতন তো মনে ছিল না, মনে করে দিয়ে ভালোই করছে। চিন্তা করে কই যাবো দেশের অবস্থায়, চিন্তা করেন। এক ভালো মানুষ এই খাল পার হতেছে, খালের উপর দিয়ে বাস পালাই যায় না মাঝে মাঝে পার হওয়ার জন্য। ভালো মানুষ আর পাগল পিছনে। ভালো মানুষ পার হয়েছে, বাসের মাঝখানতে গেছে, কেবল ওই পারেও যায় নাই, এ পারেও যায় না, মাঝামাঝি। হঠাৎ করে পিছনে থাকা দেখে পাগলও পার হইবে, বাসের উপর দাঁড়াইছে কেবল। এই শোন, নাড়াইস না কিন্তু, নাড়াইলে কিন্তু আমি তো খালে করবো, তুইও থাকবি না, তুইও করবি। পাগলকে আরে ভালোই কথা মনে করছো, এই কথা তো আমার মনেই ছিল না যে বাস নাড়াইতে হয়। তো মনে যখন কইরা দিছ, দিলাম নাড়ায়া, এমন নাড়া নাড়াইছে দুইজনই খালে। চিন্তা করা যায়। আল্লাহ হাজিরিন,